প্রথমত জগন্নাথ ধাম সারা পৃথিবীতে একটাই আছে, এটা পুরী। এটা কোনো জগন্নাথ ধাম না, এটা জগন্নাথ কালচারাল সেন্টার বলে একটা বস্তু বানানো হয়েছে এখানে। মন্দির বানানো হোক, আমাদের কোনো আপত্তি নেই। সরকারি অর্থে মন্দির বানানো এটা আমাদের সংবিধান অ্যালাউও করে না, উচিতও নয়। সরকার সবসময় ধর্মনিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু এখানে সরকারি অর্থকে বাইপাস করে ব্যবহার করা হয়েছে এবং একটা ২-৩ দিন ধরে একটা পিআর স্টান্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে সারা রাজ্যবাসী। কাজে খুব একটা দেয়নি, তার কারণ সাধারণ মানুষের কোনো পার্টিসিপেশন ওখানে ছিল না। পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, সরকারি আমলা, কিছু যারা মুখ্যমন্ত্রীর পদসেবন করেন সেই মিডিয়া কুল, তারা থেকে এই সমস্ত জিনিসগুলো হয়েছে। এর বাইরে ওখানে কোনো প্রাণের স্পর্শ নেই। আর সবটাই একটা লোক দেখানো ব্যাপার করা হয়েছে, এর বাইরে আর অন্য কিছু নেই। ঈশ্বরের উদ্দেশ্যে যে যার মনের ইচ্ছা আছে তিনি যা খুশি দান করতে পারেন, তাতে কোনো আমাদের আপত্তির জায়গা থাকতে পারে না। আর রাজ্যের দুর্নীতি একেবারে মানে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত গ্রাস করেছে সরকারি ব্যবস্থা। সমস্ত ধরনের সরকারি ব্যবস্থার মধ্যে দুর্নীতিটা একেবারে রন্ধ্রে রন্ধ্রে বসে গেছে। এটা আমরা সকলেই জানি, রাজ্যের মানুষও জানেন। সঠিক সময়ে মানুষ নিশ্চিতভাবে তার উত্তর দেবে। এটা প্রথম তুলনাতে করাটাই আমাদের হিন্দুদের পক্ষে এটা জগন্নাথ ধামকে, পুরীকে ছোট করা, এবং এটা অত্যন্ত একটা অবমাননাকর ব্যাপার। যুগ যুগ ধরে জগন্নাথ ধাম, শ্রীধাম পুরীতে প্রতিষ্ঠিত, তার সঙ্গে অন্য কোনো জায়গার তুলনা হতে পারে না। এখানে একটা ইচ্ছা হয়েছে, মুখ্যমন্ত্রী বানিয়েছেন, সেটা আলাদা বিষয়। আর নিয়ম নীতি বা আহ, সংস্কারের তিনি কোনো তোয়াক্কা করেন বলে তো আমরা মনে করি না। তিনি গতকাল যেভাবে মাথা ঢেকে বসছিলেন, মনে হচ্ছে তিনি রেড রোডে বসে আছেন। যাই হোক, এটা নিয়ে মনে হয় না খুব বেশি আলোচনার অবকাশ আছে। তার কারণ তাছাড়া আহ, ওনার তো সিকিউরিটির এমন ব্যাপার থাকে, কোথায় কাঠের চুলো বানালে সেটা ওনার সিকিউরিটির ক্ষেত্রে হয়তো একটু বিঘ্ন ঘটতে পারে, তাই জন্য হয়তো গ্যাসের ব্যবস্থা করা হয়েছে। কারণ এখানে তো ওনার সিকিউরিটির বাইরে আর অন্য কোনো কিছুই ধর্তব্যের মধ্যে পড়ে না। এর আগে একটা নয়, এর আগে অনেকগুলো উদাহরণ আছে। তিনি আহ, রথের রশিতে টান দিয়েছেন, রথ ইস্কনের রথে ঝাঁটা দিচ্ছেন, সোনার ঝাঁটায় রাস্তায় ঝাঁটাচ্ছেন ঠাকুরের আসার পথে। এখানেও তিনি পায়ে চুটি বয়েই করেছেন। এগুলো উনি কতটা মানেন বলে আমাদের বিশ্বাস নেই। উনি হিন্দু ধর্মের প্রতি বরাবরই সবসময়ের জন্যই অত্যন্ত একটা নেগেটিভ তার চিন্তাভাবনা থাকে। তিনি তার বক্তব্যেও বারবার সেটা প্রকাশ পেয়েছেন।